আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুশ শামস থেকে বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها. ওয়াও শিন জবর ওয়াশ, শিন মিম জবর শাম, ওয়াশাম সিনজের সি, ওয়াশামসি। এখানে একটা শব্দ গঠিত হয়েছে কিভাবে, যে ওয়াও শিনের সাথে মিলিত হয়েছে, শিনের উপর তাসদিদ হয়েছে। যদি কোনো হরফের উপর তাসদিদ থাকে তাহলে তার ডান দিকে যে হরকত রয়েছে এই হরকতকে একবার মিলাতে হয়, দ্বিতীয়বার তার নিজের সাথে মিলাতে হয়। প্রথমবার তার ডান দিকের সাথে, দ্বিতীয়বার তার নিজের সাথে। ওয়াশাম সিনজেরেসি, ওয়াশামসি ওয়াদুহাহা। ওয়াও জবর ওয়া, দত পেশ দু, ওয়াদু, হা খারা জবর হা, ওয়াদুহা, হা আলিফ জবর হা, ওয়াদুহাহা, ওয়াশামসি ওয়াদুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা। ওয়াও লাম জবর ওয়াল, কুফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি, হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইযা, যা এক আলিফ পরিমাণ লম্বা কারণ জবরের বাম পাশে খালি আলিফ। ওয়াল কমারি ইযা, তা জবর তা, লাম খারা জবর লা, তালা, ওয়াল কমারি ইযা তালা, হা আলিফ জবর হা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি, ওয়াও নুন জবর ওয়ান। কিছু সময় ধরে রেখেছি কারণ নুনের উপরে তাসদিদ হয়েছে। যে আমরা শিখেছিলাম নুন অথবা মিমের ওপর যদি তাসদিদ থাকে তাহলে কিছু সময় ধরে রেখে পড়তে হয়। এই ধরে রেখে পড়ার নাম হচ্ছে কি ওয়াজিব গুন্না। যে গুন্নাটা না করলে আপনার কোরআন তেলাওয়াত কখনোই শুদ্ধ হবে না। এজন্য যখন নুন অথবা মিমের উপর তাসদিদ দেখবেন তখন কিছু সময় ধরে রাখবেন এভাবে, যে ওয়াও নুন জবর ওয়ান, নুন জবর না, ওয়ান না, হা আলিফ জবর হা, ওয়ান নাহা, র জের রি, ওয়ান নাহারি, হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইযা, ওয়ান নাহারি ইযা, জিম লাম জবর জাল, লাম খারা জবর লা, জাল্লা, হা আলিফ জবর হা, জাল্লাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই, লাম জের লি, ওয়াল্লাইলি, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইযা, ওয়াল্লাইলি ইযা, ইয়া গইন জবর ইয়াগ, শিন খারা জবর শা, ইয়াগশা, হা আলিফ জবর হা, ইয়াগশাহা, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস-সামাই, ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসসা, সিনের ওপর তাসদিদ। এই জন্য তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার, দ্বিতীয়বার তার নিজের সাথে। ওয়াসসা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে 4 আলিফের সংকেত দেওয়া, কারণ যে মাদের হরফের পরে গুল হামজা এসেছে। যে কোরআন তেলাওয়াতের সময় যতবার যে মদের হরফের পরে গুল হামজা থাকবে তখন উক্ত এক আলিফ মাদকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা,
ওয়ামা, বা জবর বা, নুন খারা জবর না, বানা, হা আলিফ জবর হা, বানাহা, ওয়ামা বানাহা, ওয়াসসামাই, ওয়ামা বানাহা, ওয়াল আরদি ওয়ামা তাহাহা, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, ওয়াল আর, দদ জেরে দুই, ওয়াল আরদি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ও মা, ত জবর ত, হা খারা জবর হা, ওয়ামা তাহা, হা আলিফ জবর হা, ওয়ামা তাহাহা, ওয়াল আরদি ওয়ামা তাহাহা, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, ওয়াও জবর ওয়া, নুন ফা জবর নাফ, অনাফ, সিন ওয়াও দুই জের সিউ, অনাফসিউ, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ও মা, সিন ওয়াও জবর সাউ, ওয়াও খারা জবর ওয়া, সাওয়া, হা আলিফ জবর হা, সাওয়াহা, ونفس وما سواها فألهمها فجورها وتقواها فألهمها فا زبر فا حمزة لم زبر ال فأل ها زبر ها فألها ميم زبر ما فألهما ها ألف زبر ها فألهمها ফা পেশ ফু, জিম ওয়াও পেশ জু, ফুজু, র জবর র, হা আলিফ জবর হা, ফুজুরহা, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ওয়াও জবর ওয়া, তা কফ জবর তাক, ধাক্কা দিয়েছি কারণ যে কৌফের উপরে হজম হয়েছে। আমরা জানি কৌফ, ত বা জিম দাল এই 5টি হরফের উপর যখন জজম থাকবে তাহলে উক্ত হরফগুলাকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয়। অত্তাক, ওয়াও খারা জবর ওয়া, হা আলিফ জবর হা, অত্তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।